সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদের ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। আসলে কেন আসলো আপুটি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাই আমি একটা সুন্দর মনের মানুষের জন্য আসছি। সুন্দর মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। সুন্দর মনের মানুষ আপনার নাই? জি না। নাই কেন? নাই কেন? মানে আমি ভালোবাসা করি নাই এই কারণে। কারোর সাথে ভালোবাসা করি না। কারোর সাথেই ভালোবাসা করেন নাই? ভালোবাসা বোঝার মতো মানুষ পান নাই? জি না। ভালোবাসার বয়স হয়েছে নি? জি কি করেন আপনি? ভাই, আমি সিলেট মেশিং এর কাজ জানি। এখন সিলেট মেশিং এর কাজ বলেন। বলছি যে সিলেট মেশিং এর কাজ জানি, এখন সিলেট মেশিং এর কাজ করি না। কেন করেন না কেন? মেশিং নাই তাই করতে পারি না। বয়স কেমন হবে আপনার? বয়স 17। বিয়ে তো হয় নাই না? জি না। পড়াশোনা কিছু জানেন? জি হালকা পাতলা পড়ালেখা আছে। কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাইয়া। নামাজ পড়া হয়? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। পরিবারে বর্তমানে আছে কে কে? জি আমি মামির কাছে থাকি। কেন আপনার মা বাবা তারা নাই? বাবা নাই, বাবা মারা গেছে ছোট থাকতে। হুম, আমি মামির কাছেই থাকি। আপনার হচ্ছে ছোট থাকতে বাবা মারা গেছে। জি। আপনার মা কোথায়? মামারা বিয়া দিয়ে দিছে আরেকখানে। তাহলে আপনি কেমন মানুষ চাইতেছেন? আমি একটা সুন্দর মনের মানুষ চাইতেছি, যে আমার পাশে থাকবে, সেই রকম ধরনের, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, সেই রকম ধরনের একটা মানুষ চাই। তো দুঃখ কষ্ট বুঝবে সেই রকম ধরনের একটা মানুষ চান? জি। এমন মানুষ পাইলে কি জীবন সাথী করবেন না বিয়া করবেন? বিয়ে করবো। জীবন সাথী করবেন না? ওই জীবন সাথী আর বিয়ে তো একই। না, বিয়া কইরা তারে জীবন সাথী করবেন, এই আর কি। সেই তো। আচ্ছা। আচ্ছা, ধরেন এমন একটা মানুষ আপনি পেলেন। এখন মানুষটার বয়স দেখা গেছে কি একটু বেশি হলো, অথবা দেখতে কালো হলো, বা হচ্ছে আগে বিয়ে করছে বউ নাই এমন হইলো, তাইলে? আমি আপনাকে কি বলি ভাইয়া, প্রেম ভালোবাসা তো আর রূপ চেহারা টাকা পয়সা দিয়ে হয় না। প্রেম ভালোবাসা হয় দুইটা মনের দিক থেকে না। হ্যাঁ, আপনি না বলে মন- ভালোবাসা করেন নাই কখনো, বুঝেন কেমনে তাইলে? না, আমি শুনছি আর কি, যেটা আমার ধারণা আমি সেইটা বললাম আপনারে, যে ভালোবাসা রূপ চেহারা দিয়ে তো হয় না কখনো, মনের দিক থেকে সুন্দর হইলেই হয়। বুঝতে পারছেন? তাহলে বয়স বেশি হলো আপনার কথা হচ্ছে কোনো অসুবিধা নাই, এই তো? না মানে সেরকম বয়স না, মিডিয়াম হলে কোনো সমস্যা নেই। আবার বেশি হইলে সমস্যা, যেহেতু আপনার 17 বছর বয়স, ঠিক আছে, মানে আপনার সাথে মেচুয়াল করে একটা মানুষের দরকার। সেটাই। আচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছাইয়া কথাগুলো বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপুর কথা শুনছিলেন। উনি চাচ্ছিল একটা মনের মতো মানুষ, যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, জীবন সাথী করবে, ওনার বয়সের সাথে মেচুয়াল করে একটা মানুষ। ওনার পরিবারে তেমন কেউ নাই। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের আইন কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না, এর জন্য দুঃখিত। তো আপনারা যারা ওনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু জানতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন। আর যদি এমন ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে, ধৈর্য ধরে, কষ্ট করে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছিলেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।